বিবি ডাক দেখায় স্বামীরে, এই মাত্র দুজনের মিলন হলো, বাসর হলো, আপনি যুদ্ধে যান না জানি শাহাদাতের পেয়ালা পান করেন, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি এখন কেমনে যাবেন? বলে, আরে বিবি শুনে রাখো, যদি নবী যদি না থাকে দুনিয়ার মধ্যে, তুমি কিসের কথা বলো, কিসের ফরজ গোসল? আমাকে আর ডিস্টার্ব করো না, আমি রওনা দিলাম। উনি যুদ্ধের ময়দানে চলে গেলেন, যে শাহাদাতের পেয়ালা পান করলেন। 70 জন শাহাদাতের পেয়ালা পান করলেন। নবীজির কাছে লাশগুলা না হলো, 69 জনের লাশ পাওয়া গেল, হানজালার লাশখানা পাওয়া গেল না। আমার বাবারা, আমার 69টা লাশ রাসূলের সামনে যখন হাজির হয়ে গেল, নবীজি বসে আছেন, এমন সময় জনক এক মহিলা আসলেন, পর্দা করে বোরকাটে মুসলমান কাপড় টেনে মাথায় ঘণ্টা দিয়ে নবীর কদমে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী বলেন, সাহাবীরা রে কে আসছে? তখন পরিচয় দিলেন, দেওয়ার পর বলে, কি বলতে চায়? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীও এসেছিল যুদ্ধের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলে তুমি কে গো? বলে, হুজুর আমি হানজালার বিবি। বলে, তোর তো আমি তো হানজালার রেখে এসেছি, তাকে বাসর করার জন্য, তোমার সঙ্গে হানিমুন করার জন্য রেখে আসছি বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ, যখন একটা গুজব আসলো যে আপনি আর শাহাদাতের পেয়ালা পান করেছেন, আপনি মৃত্যুবরণ করেছেন, এই কথা শোনা পর আমার স্বামীর সঙ্গে বাসর হলো। উনাকে আমি পিছন থেকে অনেকবার ঠেকাইলাম, কারণ ওনার উপরে ফরজ গোসল ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উনি চলে আসেন। আমি বললাম, স্বামীরে আমি পাশের কূপ থেকে এক বালতি পানি এনে দিই, একটু পানি এনে দিই, আপনি গোসল করেন, আপনাকে আমি গোসল করাই দিই, তারপরে আপনি যুদ্ধের ময়দানে যান। আপনাকে এত ভালোবাসে, এই সময় টুক সে দেরি করে নাই, পাগলের মতো ছুটে যুদ্ধের ময়দানে আসছে। শুনেছি আমার স্বামী উনাকি শাহাদাতের পেয়ালা পান করেছে। ধরে বলেন মারহাবা। আল্লাহর নবী গো, আমার স্বামী উনাকে ইন্তেকাল করেছে। রাসূলুল্লাহ গুনে ডাকে লাশ কয়টা? জোরে বলেন কয়টা? 69টা। হানজালার লাশ ওর মধ্যে নাই। সাহাবীদেরকে বলেন, তোমরা লাশ কতটি আনছো? বলে, হুজুর আমরা তো 70 জনের লাশ আনলাম। আরেকটা লাশ গেল কোথায়? আরেকটা বডি শহীদের লাশ গেল কোথায়? সাহাবীরা খুঁজতে লাগলেন। রাসূলুল্লাহ চারিদিকে তাকাইলেন, উপর দিকে তাকায়া দেখে, রে মুসলমান শুনে নাও, সাত আসমানের দরজাগুলো খোলা। হানজালারে ওই সাত আসমান খুলিয়া মুসলমান শুনে নাও, জান্নাতি পানি দিয়া, কাউসারের পানি দিয়া মুসলমান হানজালারে গোসল করাইয়া, ও যুবক শোনো শোনো, অসংখ্য 70,000 ফেরেশতারা কাতারবন্দি হইয়া ফেরেশতাদের ইমামতিতে ফেরেশতারা সবাই হানজালার জন্য জানাজা পড়ে দোয়া করছে। জোরে বলেন না মারহাবা। সুতরাং মুসলমান বাবারা আমার, রাসূলুল্লাহ উপর দিকে তাকায় একটা মিষ্টি হাসি দিলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিজেও তো আপনার মাথা ফাটিয়ে ফেলেছেন, কাফেররা আপনাকে মারছে। ইয়া রাসূলুল্লাহ, এরপরে এত দুঃখের পরে 70 জন সাহাবীদের এই লাশ দেখিয়ে আপনি চোখের পানি ধরে রাখতে পারেন নাই, আপনি তো চোখের পানি ছেড়ে কাঁদেন। নবীকে হঠাৎ হাসলেন কেন? নবীজি বলেন, সাহাবীরা রে, আমি আমার হানজালার লাশ খুঁজতেছিলাম, আমি আকাশের দিকে তাকায়া দেখি রে, 7 তলা জমিনের দরজাগুলো খোলা, এই খুলে অসংখ্য 70,000 ফেরেশতারা আমার হানজালারে গোসল করায়া করে জানাজার নামাজের ইমামতি করে ফেরেশতারা, 70,000 ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া হানজালার জানাজা পড়ে। জোরে বলেন মারহাবা। কারণ শহীদের কোন জানাজা গোসল করানো হতো না। যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতেন, বিনা গোসলে তাদের দাফন দেয়া হতো। কিন্তু হানজালার উপরে ফরজ গোসল ছিল, রব্বে কারিম ফেরেশতা দিয়া গোসল করালেন। এবার মুসলমান শুনে নাও, এবার হানজালার বিবি নবীকে রাখ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটু গোপনীয় কথা বলবো, এত মানুষের ভিতর বলতে পারবো না। নবী বললেন, আমাকে ওই পাথরটার উপরে বসতে দাও। রাসূলুল্লাহ পাথরের উপরে বসলেন। যেহেতু নবীজিও নিজে মুসলমান আহত, নবীজির রক্ত ঝরতেছে মাথা দিয়ে। হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি একাকার কিছু কথা বলতে চাই। বললেন, বিবির সুযোগ, সাহাবীরা সুযোগ দাও। সুযোগ দেয়া হলো, পর্দাটা নিয়ে দেয়া হলো। ও মুসলমান রাসূলের সামনে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
এই বৃত্তান্ত আমার স্বামীর জানা, আমার স্বামীর জানাজা পড়ানোর আগে তার উপরে ফরজ গোসল আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান শুনে নেন। সুতরাং আমার স্বামীর ফরজ গোসলটা করাতে হবে সবার। তো এদের মধ্যে 69 জনের গোসল করার না, কিন্তু আমার স্বামীর গোসল করাতে হবে, গোসল তার উপরে ফরজ। আমার নবীজি মিষ্টি একটা হাসি দিয়ে বলে, হানজালার বিবিরে তুমি তাকায়া দেখো তোমার স্বামীর মাথা দিয়ে এখনো পানি গড়ায়া পড়তেছে। জোরে জোরে বলেন না মারহাবা। 70 জনের 70 নাম্বার জানাজা পড়লেন। আমির হানজালার লাশটা একসাথে নিয়ে জানাজা পড়লেন। আমার বাবারা আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা দেখো, গতকাল আমার হানজালা বিবাহ করেছে, নতুন বিবির সঙ্গে বাসর হয়েছে। আমি নবীকে এত ভালোবাসে, আমি নবীকে এত মায়া করে, আমি নবীর এত পছন্দ করে, আমি নবীর প্রেমের মালা গলায় পরার কারণে নতুন বিবির মায়ায় তারে ঠেকাতে পারে নাই, দুনিয়ার কোনো লোভ লালসায় তারে ঠেকাতে পারে নাই। আমি নবীর ইশকে দেওয়ানা হইয়া জীবনটা কুরবানি করে দিছে। জোরে বলেন মারহাবা। এরা হলো নবীর পাগল, এরা হলো আল্লাহর গোলাম, যারা দুনিয়ার চিন্তা কখনো যারা করে নাই, দুনিয়াবি চিন্তা ভাবনা যাদের অন্তরের ভিতরে নাই, তারাই তো হলো পাগল আশিকে রাসূল। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, সুতরাং আজকে যারা বসে আছেন এখানে, কোরআনকে যারা ভালোবাসেন, কোরআনের প্রতি যারা সম্মান করেন, যারা মাদ্রাসার তালবে ইলমদেরকে ভালোবাসেন, যারা ইসলামটাকে ভালোবাসেন, আমার বাবারা আমার, এখানে যারা বসে আছেন, রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। রব্বে কারিম যেন আজকের মাহফিল থেকে আমাদের মাসুমের মারহাবা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো যদি বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আজও 70 জন সাহাবী, এ মুসলমান, উহুদের যুদ্ধ, উহুদের প্রান্তরে তারা শুয়ে আছে। এখনো গেলে, ওই প্রান্তরে গেলে তাদের মাজারটা দেখা যায়, তাদের কবরটা দেখা যায়। তারা শাহাদতের পেয়ালা পান করে ওই জমিনের মধ্যে আছে। জোরে বলেন না মারহাবা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দলি, বলো ওই মদিনার পথে মাকুতে পারলাম না, মদিনা মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা।
এ দুনিয়ার মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। এক বন্ধু কলেজের টিচার বন্ধ করে বড় অফিসার হয়ে গেল, লেখাপড়া শিখে বড় টাকাওয়ালা বড় বিজনেসওয়ালা হয়ে গেল। আর এক বন্ধু মসজিদে ইমামতি করে, কোরআনের শিক্ষক, কোরআন পড়ায়। খুব খেয়াল করবেন যুবকেরা, শুনে নেন, এই কোরআনুল কারীম পড়ায়, এইভাবে দিন যায় রাত যায়, হঠাৎ উনার জীবন কিন্তু অনেক ভালো যায়। ওই মুসলমান কোরআন শিক্ষা যিনি করলেন, দ্বীন ইলম যিনি অর্জন করলেন, উনি কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে রাজি খুশি করেছিলেন, আর এমন ভাবে এই পৃথিবীর মধ্যে চলাফেরা করতেন। একদম সাদা মনের মানুষ, পৃথিবীর মধ্যে একজন আল্লাহওয়ালা মানুষ। হঠাৎ একদিন আসলো ঈদের মৌসুম, আসলো ঈদের মৌসুমে আসার পর বন্ধুগণ আমার বাজার করতে গেলেন। বাজারে যাইয়া ইমাম বন্ধু কি করলেন, আলেম সাহেব কি করলেন, উনি যা বেতন পেয়েছে এই বেতনের কিছু অংশ দিয়া মেয়ের জন্য একটা জামা ক্রয় করছেন, ছেলের জন্য মুসলমান একটা পাঞ্জাবি ক্রয় করছেন, একটা টুপি ক্রয় করছে, বিবির জন্য একটা শাড়ির ব্যবস্থা করছে মুসলমান, কিছু সেমাই কিনছে, ঈদের কিছু কেনাকাটা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। হঠাৎ করে বিদেশি বন্ধু মুসলমান সেই বড় অফিসার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। দেখা হলে সালাম বিনিময় করছে, বড় গাড়িতে আসছে মুসলমান। ডাক দে কয়, বন্ধু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধু তুমি দেশে আসছো? কয় হ। কয় তুই সে মৌলবি না? কয় হ, একসাথে লেখাপড়া করলাম। আমি আজকে কত গাড়ির মালিক হইলাম, বাড়ির মালিক হইলাম। খুব খেয়াল করবেন কথাটা, তারপরে আমি মূল আলোচনাগুলো একটু শেষে বলে যাব এটুকের ধারাবাহিকতা নিয়ে। ও যুবক, এইবার বন্ধু ডাকতে কয়, বন্ধু রে তুই ইমামতি কইরা আল্লাহর ডাইকা কি পাইলি? আল্লাহর পথে থেকে কি পাইলি? আল্লাহর পথে থেকে একটা টুপি আর পাঞ্জাবি ছাড়া কিছু পাইলি না। দেখ আজকে আমি বড় গাড়ির মালিক হয়েছি, বাড়ির মালিক হয়েছি। কয় বন্ধুরা তোর ছেলে মেয়ে কয়জন? আমারও তো এক ছেলে এক মেয়ে। আমিও বড় শিক্ষিত মেয়ে বিয়ে করছি, বড় সুন্দরী মেয়ে বিয়ে করছি, কিন্তু বিয়ে করলে হবে কি, ৬টা গুণের একটা গুণও নাই। রসুল যে ৬টা গুণের নারী বিবাহ করতে বলেছে, ওর মধ্যে একটা গুণের নারীও নাই রে বাবা, শুনে লাও। এবারে ডাক দে কয়, বন্ধু রব্বুল আলামিন আমি আল্লাহর দ্বীনের পথে আছি, ৫ ওয়াক্ত নামাজ পড়াই, একটা মাদ্রাসায় ছোটখাটো চাকরি করি, দ্বীনের পথে আসি, ইয়া দ্বারা যা উপার্জন করি রব্বে কারীম ভালো মতোই চলায়, কারণ পৃথিবীর মধ্যে আমি হালাল রিজিক খাই, রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি, অনেক শান্তির মধ্যে আসি। জোরে বলেন মারহাবা। দুই বন্ধু কথা বলতে বলতে কয়, বন্ধুরে তুমি এত টাকার দামি পোশাক নিয়ে চলো আমার বাড়িতে যাই। বাড়িতে গেলেন, প্রথম ছেলেটা এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম আব্বু। আব্বু গো, ওকে। কয় তোমার আঙ্কেল? আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? কয় জি। পায়ে হাত দিয়ে কদম মুসি করলেন, পাঞ্জাবি রাতের মধ্যে দিলেন। কয় বাবা গো, তুমি এত দামি কাপড় আনছো আমার জন্য, কত আনন্দিত হয়ে বুকের মধ্যে টান দিয়ে বলে, আব্বা জান আপনি আমার জন্য পাঞ্জাবি আনছেন, টুপি আনছেন। অত্যন্ত খুশি হয়ে গেলেন ছেলেটা, বিনয়ের সঙ্গে বলেন, আল্লাহ আল্লাহ আমার আব্বার হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দাও। জোরে বলেন আমিন। মেয়েটা, ছোট মেয়েটা আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কই মারে তোমার এটা আঙ্কেল হয়? কয় আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবার সালাম দিলেন, উত্তর দিলেন। কয় এই মেয়েটার হাতে কি দিলেন? মুসলমান যখন কাপড়টা ধরে দিলেন, কাপড়টা ধরে বলে, আব্বু জান আপনি আমার জন্য আনছেন, আপনি আপনার জন্য কি কিনছেন? আপনি আমার জন্য আনছেন। কয় মারে নাও, এটা তোমার জন্য আনছি, তুমি এটা ব্যবহার করবা। মেয়ে পেয়ে খুশি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলে ডাক দিলেন, আলহামদুলিল্লাহ। এবার মুসলমান বিবির কাছে গেলেন, বিবির ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম বিবি। বিবি ওয়ালাইকুম আসসালাম। স্বামী রে
আপনি আইছেন? কয় হ, তোমার জন্য আনছি একটা কাপড়। কয় স্বামী রে, আপনি নিজের কাপড় না কিনে আমার জন্য আনছেন, কারণ আপনি যাবেন ঈদগার ময়দানে, আপনার দরকার ছিল একটা পাঞ্জাবি, একটা টুপির, একটা জায়নামাজের, কিন্তু আপনি এগুলো বাদ দিয়ে আমার জন্য আনছেন রে স্বামী। স্বামীর প্রতি খুশি হইয়া কৃতজ্ঞতা স্বীকার করলেন। আমার মুসলমান বাবারা আমার, এবার দোয়া কর, 3 জন ছেলে মেয়েকে নিয়ে নাস্তা পানি করলেন বন্ধুর সঙ্গে করিয়া। সবাই আন্তরিকতা দেখে বন্ধু আশ্চর্য হয়ে গেলেন। কয় বন্ধু এবার তোমার বাড়িতে চলো, দেখে আসি কি অবস্থা। এবার চলে গেলেন বাড়িতে, সালাম দিলেন। কয় ড্যাডি, ড্যাডি আইসো রে। শিক্ষিত সমাজ তো, ড্যাডি তুমি আইসো? কয় বাবা তোমার জন্য 1 লক্ষ টাকা দিয়ে জুতা আনছি। এগুলো কি মানুষে পড়ে? তো ওল্ড মডেল, কত বুঝেন, এগুলো কি মানুষে পড়ে? এ তো পুরন হয়ে গেছে, এ মডেল আমি নিব না। কয় বাবা রে, তোর জন্য 1 লক্ষ টাকার পোশাক আনছি। কয় এটা চলবো না, পাশের বাড়ির অমুক পরে, এটা আমি পরবো না। এমন একটা পোশাক দিবা যেটা কেউ এখনো পরে নাই, সেগুলো নেওয়া লাগবে। মেয়েকে ডাক দে, বলে মারে তোমার। কয় বাবা গো, এগুলো কি মানুষে পড়ে? এগুলো কি মানুষে পড়ে? তুমি কি আনছো এটা পছন্দ হয় না। বিবির কাছে গেলেন, বিবিও সালাম দেয় না, ড্যাডি 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 কথা বোঝেননি। বাবা আব্বা বলে ডাক দেয় না। কয় স্বামীরে তুমি কি আনছো? এই পাঁচ পোশাক কি মানুষে পড়ে? মুসলমান সবাই মুখ ফিরে নিলেন। সালামও নাই, দুয়াও নাই, কিন্তু তাদের ভিতরে শুকরিয়া আদায় না আল্লাহর, আলহামদুলিল্লাহ তারা জবান দিয়ে বাইর হয় নাই। মুসলমান বন্ধুরে দেখো, দুনিয়ার মধ্যে কেউ তোমার নয়, কারণ তোমার সম্পদকে কত ভালোবাসে। তুমি এত কষ্ট করে রোজগার করলা, আমার সন্তান 200 টাকার কাপড় পেয়ে কত খুশি, আমার মেয়ে 100 টাকার কাপড় পেয়ে কত খুশি, আমার বিবি কম টাকার কাপড় পেয়ে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করছে রে বন্ধু। কিন্তু তোমার বিবিও খুশি না, তোমার ছেলেও খুশি না, মেয়েও খুশি না। শুনে নাও, দুনিয়ার ধন সম্পদের জন্য তোমারে ভালোবাসে, আসলে প্রকৃত তোমারে কেউ ভালোবাসে না। বন্ধু বলতেছে, দোস্ত না, আমারে খুব ভালোবাসে, তোর বাবি তো আমার ছাড়া খানা খায় না, আমার যে মেয়ে আমার ছাড়া ঘুমায় না, আমার যে ছেলে আমি বাড়ি না গেলে, একদিন বাড়ি না গেলে পাগল বানায় দেয়, প্রচন্ড ভালোবাসে, বাসায় না যা পন্তু। ছেলে তো একদম উম্মাদ পাগল, খুব পাগলামি করে। কথা বুঝলি বন্ধুরে? তোরে পরীক্ষা করবো কেমনে, আয় বন্ধু তোরে পরীক্ষা করি। একটা কথা বলি, ও যুবক খুব খেয়াল করবেন, আলোচনা শেষ পর্যায়ে যাবো, আর দেরি করবো না। বলতেছে বন্ধুরে, আবার যদি আসি বাবা ভালো করে আলোচনা করবো আপনাদেরকে নিয়ে, কারণ এখন আপনাদের কষ্ট দিয়ে আলোচনা বেশি করবো না। কথাগুলো খুব খেয়াল করেন বাবারা আমার। ডাকতে বলে, বন্ধুরে একটা অভিনয় তুমি করো, শুধু মরার অভিনয়টা করো, দেখবা দুনিয়ার মধ্যে তোমারকে পরীক্ষা হয়ে যাবে। তুমি শুধু পড়ে থাকবা, আমি তোমার বাড়িতে খবর দিব। তোমার জন্য যদি কোনো বাবা, তোমার জন্য যদি তোমার বিবি, তোমার জন্য যদি তোমার ছেলে, তোমার জন্য যদি তোমার মেয়ে মরতে চায়, তাহলে বুঝবা দুনিয়ার লোভে তোমার ভালোবাসে না, আসলে তোমার মহব্বতে তোমার ভালোবাসে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যে কথা সেই কাজ। বন্ধুরে সাপে কামড় দেওয়ার কথা কয়ে দৌড়ায় চলে গেছে। ডাক দে বলে, আসসালামু আলাইকুম আলাল বাইত, বাড়ি কেউ আসনি? আলাইকুম আসসালাম। ভাবি সাপ সর্বনাশ, বন্ধুরে নিয়ে ঘুরতে গেছিলাম, সাপে কামড় দিয়া শেষ করে দিছে, তারা দুনিয়া থেকে বিদায় করে দিছে, তাড়াতাড়ি চলেন। মানুষ আসলো, মানুষ আসিয়া এইবার হুজার বাড়িতে গেছে, যা বলে, বন্ধু শোনো, হুজা সাপ আমার বন্ধুরে সাপে কামড় দেয় নাই, আমার বন্ধুরে শুধু পরীক্ষা করার জন্য, ছেলে মেয়ে যে তার না, বিবি তার জন্য নয়, ছেলে তার জন্য নয়, মেয়ে তার জন্য নয়, এটা প্রমাণ করানোর জন্য এই দুনিয়ার সম্পদকে ভালোবাসে, তার বাবার এসে কেউ ভালোবাসে নাই, এটা প্রমাণ করার জন্য আমি বলছি ওরে সাপে কামড় দিছে, তুমি যে বলবা এই সাপের বিষটা যে তুলে নিবে সে মারা যাবে, আর এই রুগীটা বেঁচে যাবে। দেখো দে ওর ছেলেরা ওর জন্য মরতে চায় কিনা, বিবি ওর জন্য মরতে চায় কিনা, পরীক্ষা হয়ে যাক। বন্ধু মরার অভিনয় করে পড়ে আসে রে বন্ধু। বন্ধু যখন মরার অভিনয় করে পড়ে আসে, এবার হাতাশীন করে বাড়িতে নিয়ে আসলেন, কবিরাজকে নিয়ে আসলেন। কবিরাজকে বলে, কবিরাজ সাপ কি দেখলেন? কয় সর্বনাশ, এমন সাপে কামড় দিছে পৃথিবীর কোন হুজা, পৃথিবীর কোন কবিরাজ
এই রক্ত টেনে বার, এই কবির এই রোগী বাঁচাবে যে সাপে কামড় দিছে। পৃথিবীর কোনো হুজা নাই তারে বাঁচানো, এমন কোনো বদ্য নাই, এমন কোনো মুসলমান ডাক্তার নাই। একটা মাত্র উপায় আছে, সেই উপায়টা হলো এই লোকটার পা থেকে বিষ টেনে উঠায় নিবে, সেই ব্যক্তি মারা যাবে, এই ব্যক্তি বেঁচে যাবে। যদি এমন কোন ব্যক্তি থাকেন তাহলে এই রক্তটা আপনি বিষটা চুষে নিলে সে মারা যাবে, বাকি উনি বেঁচে যাবে। যদি কেউ থাকে একটু দয়া করে। এবার বন্ধু ডাক দেখা, ভাবি সাপ, ও ভাবি সাপ, কি বলবো? কয় কি বলো? কয় বন্ধুর তো রক্ত যদি কোনো ব্যক্তি সাপের বিষটা চুষে নেয়, টানতে নেয়, তাহলে সে মারা যাবে। এখন আর ওই আমার বন্ধু বেঁচে যাবে। আপনার তো আপনার একটা ছেলে একটা মেয়ে, প্রতিবন্ধী মেয়ে, ছেলেটা আছে, আপনি আছেন। এখন কি করা যায়? কয় কি করা যায়? আপনার বন্ধুরে বাঁচানোর ব্যবস্থা করেন, কারণ তাড়াতাড়ি ব্যবস্থা করেন, যে কোনো উপায় বের করেন। ডাক দিছে ছেলেটাকে, ছেলেরে, বাবারে তোমার আব্বা যান গতকালকেও 1 লক্ষ টাকা দিয়ে জুতা আনছে, কাপড় আনছে, অনেক দামি দামি পোশাক আনছে রে বাবা। তোমার বাবা তোমার এত ভালোবাসে, মায়া করে, ভালোবাসে, তুমি তোমার বাবার বিষটা তুলে নাও, তুমি তোমার বাবার বিষটা তুলে নাও, তোমার বাবা বেঁচে যাক আর তুমি মারা যাও। ডাকতে বলে, মুসলমান শুনে নাও, আমার বাবারা আমার ডাকতে বলে, কি বলে? চাচা আপনি পাগল হইছেননি? আপনি কি পাগল হইছেননি? কারণ হলো ওই আমার এখন ভবিষ্যৎ আছে, কেবল মাত্র এসএসসি পাস করলাম, লেখাপড়া করব, প্রয়োজন হলে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে লেখাপড়া করব, ভবিষ্যৎ আছে, মরতে চাই না। ডাক দিছে মেয়েটাকে, মেয়েরে, ও মুসলমান শোনো, ডাক দিছে মেয়েরে, তুমি প্রতিবন্ধী মা, তুমি আসো, তোমার বাবার বিষটা তুলে নাও, তোমার বাবা বেঁচে যাক, তুমি মারা যাও। মেয়ে বলে, চাচা আপনি পাগল হইছেননি? প্রয়োজন হলে আমি মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাবো, তুমি মরতে রাজি না। বিবিরে ডাক দিছে, বিবিরে, ও বন্ধু, আমার বন্ধুর বিষটা তুলে নাও, ভাবি সাহেব, বন্ধু বেঁচে যাক, আপনি মারা যান, কারণ আমার বন্ধু আপনাকে অত্যন্ত ভালোবাসে। এই 5 তলা বাড়ি করছে, গাড়ি করছে, সব কিছু আপনাদের জন্য করছে, আপনাকে এত ভালোবাসে। আপনি নাকি তারে ছাড়া খান না, তারে ছাড়া ঘুমান না, তারে ছাড়া চলতে পারেন না। আপনি একটা কাজ করেন, আপনার স্বামীর বিষটা তুলে নেন, আপনার স্বামী বেঁচে যাক আর আপনি মারা যান। ডাক দে কয়, তুমি কি পাগল হইছো? কারণ আমি যদি মারা যায়, আমার স্বামী আর একটা বিয়ে করবে, সৎ মা এসে আমার সন্তানদের কষ্ট দিবে, সুতরাং আমি মরতে রাজি না। মেয়েও রাজি না, ছেলেও রাজি না, বিবু রাজি না। এখন বন্ধু ডাক দে কয়, বন্ধু রে, কেউ যেহেতু তোর জন্য মরতে রাজি নয়, কার জন্য সুদ খালি, কার জন্য ঘুষ খালি, কার জন্য দুনিয়া উপার্জন করলি, যাদের জন্য এত কষ্ট করলি, রাতকে দিন বানাইলি, দিনকে রাত বানালি, কত শ্রম দিলি, কষ্ট করলি, অফিসে বয়া বয়া ঘুষ খালি, সুদের টাকার সুদের কারবার করলি, আজকে তোর জন্য কেউ মরতে রাজি নয়, সবাই বাঁচতে চায়। বন্ধুরা, আমি তোর বিষটা তুলে নি, আমি মারা যায় আর তুই বেঁচে যা বলে যখন ডাক দিতে, সঙ্গে সঙ্গে, ও মুসলমান শুনে নাও, বন্ধু লাভ দুটে বলে, বন্ধুরে, আমার আর বুঝতে বাকি না, এই পৃথিবীর কেউ আমার নয়, এই পৃথিবীর কেউ আমার নয়। বন্ধুরে, বন্ধুরে, আমি আর সংসার করব না, যাদের জন্য সুদের কারবার করলাম, যাদের জন্য ঘুষের কারবার করলাম, যাদের জন্য দুনিয়াটা এত কষ্ট করলাম, যাদের জন্য গাড়ি বাড়ি করলাম, কেউ আমার জন্য মরতে চায় না। আমি আর এদের জন্য আরাম কাজ করব না। আমি আজ থেকে তোর মতো আল্লাহর পাগল হয়ে যাব। আজ থেকে মসজিদ ছাড়বো না, আজ থেকে নামাজ ছাড়বো না, আজ থেকে হালাল খাবো, হারাম খাবো না, আজ থেকে আর দুনিয়ার কোনো সংসারের ঝামেলার মধ্যে নাই। আমি আজ থেকে আল্লাহর পাগল হয়ে যাব। বন্ধু ডাক দে কয়, বন্ধুরে, আমি আগেই বলেছিলাম, রব্বে কারিমের গোলাম হয়ে যাও, পাগল হয়ে যাও। তুমি দুনিয়ার মধ্যে হারাম উপার্জন করছো, সন্তানদের জন্য হারাম উপার্জন করেছো, ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য। এই দুনিয়ার মধ্যে তোমার আপন বলতে কেউ নাই। দেখো, এই সন্তানের কান্না চোখের মধ্যে আসে, দেখে কোরআনুল কারীম বুকের মধ্যে ধরে কান্দে। ডাকতে বলে, বাজান তুমি কান্দো কেন?
কয় আপনি কে গো? কয় আমি তো, আমার তুমি চেনো না, আমি এলাকার একজন ব্যক্তি, এলাকার মধ্যে বাড়ি, রাতে কাম করি দিনে ঘুমায়। কি করি? রাতে কাম করি দিনে ঘুমায়। বালক ডাক দে বলে, বাবা আমি কেন কান্দি? পৃথিবীর মধ্যে আমার মা নাই, পৃথিবীর মধ্যে আমার বাবা নাই। আমি ওই যে মাদ্রাসায় পূর্ব দেলোয়ার হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্র আমি। আজকে আব্বা মা না থাকার কারণে, কথার কথা বলতেছি ভালো করে শুনে নেন বাবা, এই মা বাবা না থাকার কারণে তেল কিনতে পারি নাই, আমি বাতি জ্বালাইতে পারি নাই। আমার বন্ধুরা সবাই লেখাপড়া করে, খোদার কোরআন শিক্ষা করে, আমার বন্ধুরা কোরআন পড়ে, আমি পড়তে পারি নাই। মনে বড় দুঃখ নিয়া এই জঙ্গলের মধ্যে বসে বসে আমি কান্দি, মনে বড় কষ্ট নিয়ে জঙ্গলের মধ্যে বয়া বয়া কান্দি। যখন বলছে কোরআন পড়তে পারি না, কোরআনটা হাতের মধ্যে দেখে ডাকাত বসিরউদ্দিন, আর বসিরউদ্দিন নাই, ডাক দে বলে, বাবারে একটু ধৈর্য ধর, তোর বাবা নাই, তোর মা নাই, তাতে কি হয়েছে, আমরা তো আছি। আজকে যেমন পূর্ব দেলোয়ার মানুষগুলো এতিমদের জন্য চাউল, এতিমদের জন্য টাকা পয়সা, এতিমদের জন্য যারা হাতটা বাড়াইলেন, এত মজা পাইছি রে বাবা, বসে বসে শুনতেছিলাম। আর চিন্তা করলাম, এমন মানুষ 10টা টাকা মানুষকে চা খাইতে পারে না, কিন্তু এতিমখানার কথা বলার সঙ্গে সঙ্গে 1000, 2000, 5000, 100, 500 সবাই পাগলের মতো সুরে মারছে জান্নাতের বাগানে। জোরে জোরে বলেন মারহাবা। ডাক দে বলে, বসিরউদ্দিন বলে, বাবা তুমি দাঁড়াও, আমি আসি। উনি চলে গেলেন, বাজারে গেলেন, উল্লাপাড়া বাজারে গেলেন, কথার কথা বাজারে যায় বলে, ডাক দিয়ে উঠাইলেন বড় দোকানদারে, দোকানদার সব ওঠো। দোকানদার দরজা খুলে দেখে ডাকাত বসিরউদ্দিন। বলো হুজুর? কয় হুজুর আমার 1 জের তেল দাও। বলে হুজুর কয় জের নিবেন? কয় 1 জের দিলে হবে, বেশি লাগতো না, 1টা জের তেল দাও। কয় দাম কত? এই নেন তেল নেন। কয় দাম কত? হুজুর টাকা লাগবে না, আপনার আমি চিনি, আপনি দুর্দর্শ সন্তারাস, এই পূর্ব দেলোয়ার জমিনের সব চাইতে বড় গুন্ডা, আপনারে চিনতে পেরেছি, আপনি ডাকাত বসিরউদ্দিন, আমি আপনারে চিনতে পেরেছি। সুতরাং আপনি কত জের তেল লাগবে লন না, টাকা লাগবে না লন। ডাকাত বসিরউদ্দিন বলে, তুমি 10টা মিনিট আগে যে বসিরের নামটা শুনেছিলেন, সেই বসির আর বসির নাই। একদিন আগে যার নাম শুনেছিলে, সেই বসির আর বসির নাই। বলো তোমার তেলের দাম কত? তেলের টাকা নাও। টাকাগুলো দিয়ে দিলেন, দিয়ে আমার মাথা উঠায় দাও। দোকানদার কয়, ভাই বসিরউদ্দিন, এই তেলটা আমার মাথায় বহন করে আমি মাদ্রাসা পর্যন্ত নিয়ে যাব। কয় ওই যে দেখো, ওই মাদ্রাসা এতিমখানার ছাত্ররা কোরআনুল কারীম পড়ে রে, আর ওর মধ্যে এক এতিম সন্তান কোরআন পড়তে পারে না, ওই কোরআনের মহব্বতে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সুতরাং আমি বসির সহ্য করতে পারি না, তোমার তেলের দামটা লও, তাড়াতাড়ি লও। দোকানদার বলে, বসির ভাই আমি তেলটা মাথায় করে বহন করে দিয়ে আসি। কয় না, আমার মাথা উঠায় দাও, কারণ ওই ছেলেটা কোরআনের পাখি, কোরআনের পাগল। আমি বসি চিরস্থায়ী নয়, চির ঠিকানা আমার একটা জায়গা কবর। আর বুঝতে পেরেছি রে, জীবন ভরে কত সন্ত্রাসী করলাম, জীবন ভরে কত মস্তানি করলাম, কিন্তু এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। সুতরাং আমার বসিরা, আমি বসিরের পাপ মোচন করতে দাও, তাড়াতাড়ি তেলটা আমার মাথায় উঠায় দাও। বসিরউদ্দিন তেলটা মাথায় নিয়ে এসে বালকটারে ডাক দে, বলে বালক রে, এই নাও তেল, আজ থেকে কোরআনুল কারীম পড়বা, যত খরচ সব খরচ আমি বহন করব। মনে করবো আজ থেকে আমি তোমার একটা গার্জিয়ান, আমি তোমার বাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ডাকাত বসিরউদ্দিন ফিরে যায়, দেখে 40 জন সদস্য সবাই অপেক্ষা করে আছেন। বলে বসির রে, তুমি কি পাগল হইছ? আজকে মোটাম করে একটা মাল কামাতি যাব, দেরি হয়ে গেল। ডাকাত বসির বলে, বন্ধুরা রে তোমরা যাও, আমি ডাকাত বসিরউদ্দিন জীবনে আর কোনোদিন কারোর মাল হরণ করব না, কাউকে কষ্ট দিব না। আমি ডাকাত বসিরউদ্দিন যদি না খেয়ে মরে যায়, ভিক্ষা করে যদি খায়, সাহায্য চেয়ে খায়, তবু দুনিয়ার মধ্যে আমি আর অন্যায় কাজে লিপ্ত হব না। লোকজনে বলে, বসির রে তুমি কেন এ করো? তুমি আমাদের সর্দার, তুমি আমাদের নেতা, তুমি কেন এ কথা বলো? বলে আমি এই জন্য বলছি,
আমার ভিতরে একটা অমানুষ ছিল, অমানুষতা ছিল, পশু ছিল। একটা মাদ্রাসার ছাত্রকে দেখে, এক এতিম শিশুকে দেখে আমি পরিবর্তন হয়ে গেছি। আমার ভিতরে মানবতা এসে গেছে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না। বাড়ি চলে গেলেন, বসিরউদ্দিন দরজায় টাক মারছে। বিবি বলে স্বামীরে, ও স্বামী আপনি আজকে এত সকালে চলে আসলেন? বলে বিবি রে, খোদার কসম আমি তোমার স্বামী হইয়া বলতেছি রে বিবি, সারা জীবন তুমি আমাকে বারণ করেছো, অন্যায় পথে উপার্জন করতে বারণ করেছিলে, অন্যায়ভাবে মানুষের জানমাল হরণ করতে বারণ করেছিলে। আমি তোমার কোনো কথা রাখি নাই, কষ্ট দিছি রে বিবি। আজকে আমি চক্ষু খুলে গেছে, আজকে আমার জ্ঞান খুলছে, আমি আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। উনি কি করলেন? দুজন মিলে দোয়া করলেন। সকালবেলা তৎকালীন জামানার মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও, কুতুবউদ্দিন বখতিয়ার দরবারে চলে গেলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে, তৎকালীন জামানায় বিখ্যাত আলেম, যিনি আলেমদের উস্তাদ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যে উনি বায়াত গ্রহণ করলেন। হুজুর উনাকে দিলেন, বাবা 5 ওয়াক্ত সালাত আদায় করবা, কোন সত্য কথা বলবা, মিথ্যা বলবা না, হারাম বক্ষণ করবা না, ইবাদত বন্দেগী করবা। এমন ভাবে আল্লাহর পাগল হয়ে গেল। একদিন, দুদিন, 1 বছর, 2 বছর, 5 বছর যাইতে না যাইতে তখন ইলহামের মাধ্যমে এমন কাশফু খুলে গেল। তখন তৎকালীন জামানার মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ার ছাত্র মুসলমান বখতিয়ার কাকির দরবারে যার কারণে রব্বুল আলামিন ওই ছাত্রর দুয়ার খাতিরে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিয়েছে, যার নাম হলো ডাকাত বসিরউদ্দিন। জোরে বলেন মারহাবা। আমার বাবারা আমার বসার মতো সুযোগ দান করলো, আসার মতো সুযোগ দান করলো। রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। কারণ আমাদের পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো, 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। সেই কবর গোরস্থান, কবর বললেই বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ওই কবর জগতের আজকে কবরবাসীদের কবরস্থানের জন্য, যেখানে আমরা ঘুমাইবো, আপনি আমি ঘুমাইবো, সেই জায়গার জন্য যদিও দান করলেন, একটা জায়গা দানটা যাবে না। 1 নাম্বার যাবে কবরস্থানে, 2 নাম্বার যাবে হাফেজিয়া মাদ্রাসায়, 3 নাম্বার যাবে এতিমখানায়, 4 নাম্বার যাবে মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে, 5 নাম্বার যাবে মাহফিলের একটা মুসলমান খরচের জন্য। একবার এরপরে আগা শুনলাম অনেক জমি জমা কিনেছেন, কারণ যেটা বাড়তি ছিল, যেটা আপনাদের অবশিষ্ট থেকে যায়, সেটা দিয়া সদকায়ে জারিয়ার জন্য আপনার 10টা টাকা ওই জমির মধ্যে চলে গেল, এটাও সদকায়ে জারিয়া হিসেবে লেখা হবে। জোরে বলেন ঠিক কি না? কতগুলো খাত চিন্তা করলাম, অনেকগুলো খাত, অনেক জমি, অল্প জমির পরে পরিসারে আস্তে 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 বিশাল বড় বিন্দু বিন্দু জল, নাকি বিন্দু বিন্দু সাগর, নাকি জল বিন্দু বিন্দু জল যখন পড়তে পড়তে সাগর হয়ে যায়। ঠিক না? ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজকে যারা যুবকেরা আছেন রাহমাতুল আলামিন, ও মুসলমান শুনে নাও নবীদেরকে। আমার নবী তামাম নবীদের নবী, কামলিওয়ালা নবী, যার কথা নবীজি বললেন হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ওফাতি খায়রুন লাকুম, আমার আল্লাহর নবী ডাক দে কয় আমার ওফাতটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিনা রে, এই দুনিয়ার মধ্যে আগমনটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, আর দুনিয়া থেকে বিদায়টাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। তদ্রূপ এই মাহফিলটা মুর্দা গানের জন্যও কল্যাণ স্বরূপ, জীবিতদের জন্যও কল্যাণ স্বরূপ। জোরে বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ বললেন আমার যুবক বাবার একটু যারা আজকে বসে আছেন শোনেন, নবীর প্রেমিকেরা, রাহমাতুল আলামিন ডাক দে বলে আমার সাহাবীরা রে, আয় তোরা আয়। যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ ডাক দিলেন, কাতারবন্দি লোকজনে চলে আসলেন। সেখানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনিও চলে আসলেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বলেন, হানজালা রে, গতকালকে না তোমার বিবাহ হলো,
গতকালকে বিবাহ, গতকালকে যারা জাগছেন ভালো করে শুনে নেবেন, আজকেও যারা জাগতেছেন, রাসূল বললেন হানজালা রে, গতকালকে আমি তোমার বিবাহ পড়াইলাম, মদিনার সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিবাহ দিলাম, তুমি এখানে কেন হানজালা? যাও যাও, কারণ তুমি বাড়ি যাও, তুমি যুদ্ধে যেতে পারবা না। হানজালা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব, আমাকে নিয়ে যান, আমি যুদ্ধে যাব। রাসূল বলেন হানজালা রে, গতকালকে বিবাহ হয়েছে, এখনো তোমাদের বাসর হয় নাই, হানিমুন হয় নাই, কারণ তোমার স্ত্রীর একটা হক আছে, সেই হকটা আদায় করতে হবে। কারণ আগামী কাল, গতকালকে তুমি বিয়ে করলে, আজকে যদি যুদ্ধের ময়দানে যাও স্ত্রীর হক আদায় করতে পারবা না। হানজালা, তোমাকে আমি বললাম তুমি যাও, বাড়ি যাও। হানজালা রে, তুমি তোমার বিবির হকটা আদায় করো, হানিমুন করো, বাসর করো, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। হযরত হানজালা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাব এই যুদ্ধে। নবীজি যুদ্ধে চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। মুসলমান শুনে নাও, একটা আজগবি এদিকে হানজালা বিবির সঙ্গে হানিমুনে ব্যস্ত, হানজালা বাসর ঘরে। এমন সময় শয়তানের আশ্রয় কিছু মানুষ মুসলমান বলা বলি শুরু করলো, মক্কা মদিনার মানুষেরা রে, নবীজি আর দুনিয়ার মধ্যে নাই, নবীজি দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়ে গেছে, রাসূলুল্লাহ শাহাদাতের পেয়ালা পান করেছে রে। তো মদিনার মানুষেরা রে, ও মক্কার মানুষেরা রে, দয়াল নবী দুনিয়ার মধ্যে আর নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলার কানে আওয়াজটা যখন শুনতে পারলো, যুবক বন্ধুরা গো, হযরত হানজালা যখন এই আওয়াজটা কানে গেছে রে, একটা লাফ দিয়ে উঠিয়া এর তরবারিটা টান দিয়ে ঘর থেকে বাইর হয়ে গেলেন রে মুসলমান। পিছন থেকে বিবি জামা ধরে টান দিয়ে বলে, স্বামী কোথায় যান আপনি, কোথায় যান? বলে বিবি রে, আমার নবীজি শাহাদাতের পেয়ালা পান করছে, আমার নবী বুঝি নাই, আমার নবী বুঝি মারা গেছে, খবর আসছে রে। বিবি রে, আমি যাব আমার ওই না খন্দকের জমিনে যাব, আমার রাসূলে যদি বেঁচে না থাকে আমি হানজালা জীবনটা দিয়ে দিব, কারণ আমার রাসূলকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসলমানদের প্রথম যুদ্ধ হলো বদর প্রান্তরের যুদ্ধ, যেখানে লোক ছিল মাত্র 313 জন, কাফের ছিল মুসলমান 1000। সেখানে মুসলমানদের জয়লাভ হলো। কিন্তু দুনিয়ার মধ্যে অনেক পরীক্ষা, অনেক যুদ্ধ হলো। যখনই মুসলমান এই দুনিয়ার প্রতি লোভ এসে গেল, বাল হুয়া কিলাব, এই দুনিয়ার প্রতি যখনই মানুষের লোভ এসে গেল, সাহাবীদের লোভ এসে গেল, নবীর প্রতি মায়া যখন মানুষ মুসলমান একটু ভুল ধারণা হয়ে গেল, সঙ্গে সঙ্গে অনেক যুদ্ধের জীবনটা হারিয়ে গেছে রে মুসলমান। অনেক সাহাবীরা জীবন দেয়া মুসলমানের খেসারত দেয়া লাগছে, জোরে বলেন ঠিক কিনা? এ যুবক শুনে নাও, শোনো, দিলের কান্ডা লাগা শোনো গো। রাসূলুল্লাহ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা শোনো, আর একটা যুদ্ধ, শুধু খন্দকের যুদ্ধ নয়, উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খায়বারের যুদ্ধ, মুসলমানদের সাথে শুধু কাফের বাতিলদের যুদ্ধ। একটা বিষয় নিয়ে, সেটা হলো আমার নবীজি দাওয়াত দিছে, কোনটা লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংগ্রামটা হলো কোন মূর্তি পূজা করা যাবে না, কোন মানবকে সিজদা করা যাবে না, দুনিয়ার মধ্যে একমাত্র রব্বে কারিমের গোলামি করবা, আইন মানতে হবে আল্লাহর, ওই সৃষ্টিকর্তার, যিনি আপনার আমার রব। এই দুনিয়া অন্য কোথাও মাথা আনত করা যাবে না, একমাত্র সৃষ্টিকর্তা যিনি আপনার রব, যিনি আপনার মালিক, সবাই তার দিকে ঝুঁকে যাবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুনে নাও, আর আল্লাহকে তাকে পার একমাত্র মাধ্যম ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন গো। যে কথাগুলো বলি একটু দিলের কান্ডা লাগা শোনো।
এই উহুদ প্রান্তরে যা উহুদের যুদ্ধে যার জন্য গো নবীর সাহাবীরা পাগল হয়ে দাঁড়াইলেন, তার মধ্যে একজন হানজালা, যে যুদ্ধে শাহাদাতের পেয়ালা অনেক সাহাবী করেছিলেন, যে যুদ্ধে শহীদ হয়েছিলেন উহুদের যুদ্ধে। মুসলমান শুনে নাও, রাসূলের চাচা আমিরে হামজা, যাকে ক্ষতবিক্ষত করা হয়েছিল রে মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলো যখন সামনে আনলেন, দেখলেন মুসলমান আমির হামজার ঠোঁট দুটি কাটা, নাকটা কাটা, ঠোঁট কাটা, জিহ্বা কাটা, কানগুলো কাটা। নবীজি মুসলমান তার গর্দান কাটা। পৃথিবীর মধ্যে ক্ষতবিক্ষত যেদিন আমার নবী ইতিহাসের পাতায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে, যেদিন আমির হামজা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমার নবীজি চোখের পানি ছেড়ে কেঁদেছিল, রব্বি কারীম, রব্বি কারীম, এই পৃথিবীর মধ্যে তুমি আমার চাচারে নিয়ে গেলা। ওই কাফের বেঈমানরা তার বুকটা ফাড়িয়া কলিজাটা পর্যন্ত বাইর করে ফেলেছিল। আমি রামজার ওই দেহখানা দেখিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না ধরে রাখতে পারি নাই। ও আমার ভাইরা, আমার আমির হামজার জানাজা একটা হয় নাই, দুটি হয় নাই, ৭০ বার জানাজা হয়েছিল। উহুদের প্রান্তরে যারা মারা গিয়েছিলেন, শাহাদাতের পেয়ালা পান করেছিলেন, একজন করে শহীদের লাশ। আর হামজা মুসলমান শুনে নাও, আমির হামজার লাশ, এই দুইটা করে লাশ একত্রিত করে করে জানাজা পড়ানো হয়েছিল। মুসলমান আমার নবীজি ৭০টা বার জানাজা আদায় করেছিলেন, আর ৭০ বারই আমির হামজার দেহখানা সামনে রেখে দিয়েছিলেন। কারণ ওই ঠোঁট দুটি কাটা, মুসলমান কলিজাটা ছিঁড়া, এই বুকটা ফাড়িয়া যার কলিজাটা টানতে ছিঁড়ে ফেলেছে, শুধু একটা অপরাধ, নবীর পক্ষে থাকার জন্যে, কোরআনের পক্ষে থাকার জন্যে কান দুটি কেটে নিয়ে গেছে, চোখ দুটি উপরে নিয়ে গেছে। পৃথিবীর মধ্যে আমার নবীজি একবার নয়, দুবার নয়, আমির হামজার জানাজা পড়েছিল ৭০ বার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, কোরআনের মাহফিল বসার মতো, আসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, পৃথিবীর কোনো বাজারে ঘাটে নেন নাই, কনকনে শীতের ভিতরে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, এই জান্নাতের বাগান আল্লাহর নবীর ঘর, মাদ্রাসা হলো রাসূলুল্লাহর ঘর। সেই ঘরের সামনে বেহেশতের বাগানে বসার মতো সুযোগ আল্লাহ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে গেল, আজকে ২৬তম মাহফিল। প্রতিটা বান্দার জীবনের সগীরা গুনাহগুলো রব্বুল আলামিন যখন ঘর থেকে বাইর হয়েছেন, যাব কোথায়, মাহফিলে যাব, নিয়ত করে যখন ঘর থেকে পাটা বাড়াইলেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ, ওই ছোট ছোট গুনাহগুলো, মুসলমান সগীরা গুনাহগুলো রব্বুল আলামিন সবার মাফ করে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ? কন্দি বাংলাদেশে আর কোথায় গেলে গুনাহ মাফ হইব? গানের প্যান্ডেলে গেলে, জুয়ার প্যান্ডেলে, মদের প্যান্ডেলে? জান্নাতের প্যান্ডেলে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ মাফ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। যেটা বলতেছিলাম, এখন যদি বলি বাবা ৫ ওয়াক্ত সালাত কজন আদায় করেছেন, আমার মন বলে হাতে গড়া কিছু মানুষ উঠবে, ৩ ভাগের ১ ভাগ হয়তো উঠবে, বাকি ২ ভাগ হয়তো উঠবে না। কারণ এই শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে ওযু করা বড় কষ্ট। ইমানি পরীক্ষা শুরু হয়ে গেছে, যারা বলেন ঠিক কিনা। ইমানদার যতই কুয়াশা পড়ুক আর যতই ঠান্ডা পড়ুক, সে সালাত কামাই দিবে না, ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ।
বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা। অনেকবার আলোচনার মধ্যে বলেছি, কারণ এটা হালাল বলার কোনো ইখতিয়ার পৃথিবীর কোনো মুফতির নাই, কোনো মুহাদ্দিসের নাই, পৃথিবীর কোনো আলেমের নাই যে বেগানা নারীর সঙ্গে দেখা দিবা শরীয়ত মোতাবেক। মুসলমান শুনে নাও, সম্পূর্ণ হারাম হারাম হারাম। যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ, তাদের সঙ্গে বিয়ে করা সম্পূর্ণ হারাম। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। সুতরাং আজকে যদি ওয়াজ করি, বাংলাদেশে 90% আলেম চাকরি খোয়াইবেন, 90% আলেমের চাকরি চলে যাবে, 90% আলেম কষ্ট পায় কথাগুলো বললে। কারণ হারামকে হালাল বলার ইখতিয়ার পৃথিবীর মধ্যে কোনো আলেমের নাই, আমি গুনাহগারের নাই। যেটা হারাম সেটা হারাম, যেটা হালাল সেটা হালাল। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আমি আপনাদেরকে ওই গুনার কথাটা বলে, সেই কথাটা বলে আমি আলোচনার বাবদারায় চলে যেতে হবে, দেরি করা যাবে না। বাবারা আমার, বলতেছিলাম এত গুনাহ করলাম, সগীরা গুনাহ মাফুল আসার কারণে কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা খোলা, কিয়ামত পর্যন্ত সব নবীদের দরজা খোলা না বন্ধ? জোরে বলেন না, বন্ধ। নবীদের দরজা বন্ধ, বন্ধ। তওবার দরজা খোলা, মারহাবা বলো না। কিসের দরজা? তওবার দরজা খোলা। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। এই মাহফিল যতদিন আছে আলেম ওলামা আসবে, শ্রোতা আসবে, কিন্তু আর কোন নবী পৃথিবীর মধ্যে আসবে না। কিন্তু তওবার দরজা খোলা। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে জান্নাতের বাগান আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আপনাদের প্রোগ্রাম রেখেছিলাম, আসতে পারি নাই, এই অসুস্থ দেহ নিয়ে আসছি। তো আমাকে প্রোগ্রাম দেওয়ার কথা ছিল 10টায়, 10টা থেকে 10:30টায়, 10:30 থেকে 11টায়, 11টা থেকে 11:30, মোটামুটি বাসছি। তা আগেই পরিচালক সাহেব এক কথায় কাম ছেড়ে দিছে, মানে বলার মতো সভাপতি সাহেব সব সুন্দর একবারই কাম সারছে যে ভাই মোটামুটি দিক তাকানো যাবে না। এই জন্য বলার কাম আগেই, জ্ঞানী যারা, গুণী যারা অল্প কথায় বোঝে, নাদানের বুঝাবে কে আছে কোথায়, কথা বোঝেন না, জ্ঞানী মানুষ আগেই। তবে আসলে আমি কথা বলা, রাত যত গভীর হয়ে যায়, 2 দিন ব্যাপী মাহফিল, 11টা 11:30টার ভিতর মাহফিল শেষ করে দিয়ে উত্তম। যদি বলি কেন, এই ফজরের নামাজ যাদের কাজা যাবে, এই দায়ভারটা কে নিবে? এই দায়ভার কি সভাপতি সাহেব নিবে? পরিচালক নিবে? মাহফিল কমিটির কেউ সদস্যরা নিবে? আমিরুল আমিন নিব? আমাকে সর্বপ্রথম রব্বে কারীমের দরবারে জবাব দেওয়া লাগবে। নামাজ হলো ফরজ, ওয়াজ শোনা নফল বন্দেগী। আপনি ওয়াজ না শুনলে গুনাহ হবে না, কিন্তু ফজরের নামাজ না পড়লে, আপনি এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি কাজা দেয়, 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার আমার জীবনে যদি নামাজটা ছুটে যায়, রব্বুল আলামিন যদি আপনি ওয়াজ না শুনেন, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ হবে না। কিন্তু হয়তো বসলে কি সওয়াব হতো, বসলে কি আপনার গুনাহ মাফ হতো, কিন্তু বসেন নাই, চলে গেছেন, আপনার কোনো গুনাহ নাই। কিন্তু নামাজটা তরক করার মতো কোনো এখতিয়ার কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? সকলকে জানাই মুবারকবাদ। সামনের পৃষ্ঠা আশিকান ইয়াকের আমদার মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকলকে আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা নয় আলোচনা, এই জন্য আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণা। তো বিশেষ করে আগেই বলছি যে ভূমিকা নয় আলোচনা। এই কনকনে শীতের মধ্যে বসে আছেন, আমি আশা দিকে আমি আশ্চর্য হয়ে গেছি। কোনো মানুষ মানুষের জন্যে এইভাবে বসে থাকে না। এটা সম্পূর্ণ কোরআনের জন্যে, আল্লাহ রসুলকে পাওয়ার জন্যে, জান্নাত পাওয়ার জন্যে বড় আশা করে বসে আছেন। তারপরে শুনেছি তাবারকও নাই, গতকাল হয়ে গেছে। তা সব মিলে এই মানুষগুলো বসে আছে, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন এই সমস্ত মানুষের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলুন আমিন। মানুষের 2টা টাইম মরণ হয়, একটা হলো মর্দেগানের অত্র এলাকার কবরস্থানের জন্য, হাফিজিয়া মাদ্রাসা, হাফেজ শব্দের অর্থ হেফাজতকারী। কোরআনকে যারা হেফাজত করবে, যুগে যুগে
হাফিজি কোরআনদের উপরে, কোরআনের উপরে অনেক আঘাত চলছে। যুগে যুগে ইহুদি নাসারাদের টার্গেটই কোরআন। কোরআনের টার্গেট করার পিছনে একটা কারণ ছিল যে কোরআন যদি মানুষ বুঝতে না পারে, কোরআন যদি মানুষকে বুঝতে না দেওয়া হয়, তাহলে মানুষকে গুমরাহি করা অতি সহজ। যেরাম আমাদের শিক্ষামন্ত্রী সাবেক যারা ছিল, দেখেন বানর থেকে কেমনে মানুষ হতে হয়, সমগামী কেমনে হয়, এইগুলো নিয়ে পাঠ্য বইয়ের মধ্যে লেখালেখি শুরু করে দিয়েছিল। কিন্তু আমরা দেখেছি ছোটবেলার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সাহাবীদের জীবনী, ওলিয়াল্লাহদের জীবনী, সুন্দর সুন্দর বাংলাদেশের মানচিত্র নিয়ে সুন্দর আলোচনা, এগুলো আমরা পড়েছি ছোটবেলা। আর এখন পড়েছি কি এইগুলো, তার মানে আর বুঝতে বাকি নাই যে আমার দেশে যে সমস্ত নেতাকর্মী আছে, যারা ভবিষ্যৎ ছিল এবং এখন যারা আছে, প্রত্যেকের মাথায় কোরআন আছে বলে আমার বিশ্বাস হয় না যে কোরআন যদি থাকতো তাহলে নাস্তিকদের মতো কথা, নাস্তিকদের মতো ব্যবহার, নাস্তিকদের মতো লেখা এই বইয়ের মধ্যে লিখতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বেশি সময় আমি কষ্ট দিব না, অল্প সময় কথা বলবো, ছেড়ে দিব। এই জন্যে কোরআনুল কারীম, এই কোরআনের যে কত দাম, এই কোরআন সর্বপ্রথম নাজিল করলেন রব্বুল আলামিন পাহাড়ের উপরে। পাহাড় বললে আল্লাহ, এটা আমার দ্বারাই সম্ভব না রাখা, এটা এত ওজন, এত ভার, এটা আমার দ্বারাই সম্ভব না রাখা, আমি শেষ হয়ে যাব। এরপরে গাছের উপরে গাছ একই কথা, জমিনের উপরে জমিন একই কথা। এই কোরআনটা দিছে মানব জাতির মধ্যে সমস্ত শ্রেষ্ঠ মাকলুকাত, যত মাকলুকাত আছে সর্বশ্রেষ্ঠ মাকলুকাতুল আশরাফুল মাকলুকাত, এই মাকলুকাতের উপরে দিলেন কোরআন। আর এই কোরআনের ধারক বাহক যারা, এদের দাম যত পড়বে ততই সরবে। জোরে বলেন ঠিক কিনা? একটা হরফ পড়লে কয়টা নেকি? দরজা বলেন কয়টা নেকি? দুইটা পাখির পাগড়ি দিলাম আজকে। এর বাবা মা বড় ধন্য, এদেরকে যারা সাহায্য করেছে এরাও ধন্য, এদেরকে যারা পড়াইছে তারাও ধন্য, এদের কাদের থেকে যারা সবক নিবে তাদের জীবনটাও ধন্য। জোরে বলেন ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জানকবাজের সময়। আরো জোরে বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জানকবাজের। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন, মরণকালে তোমার থেকে সরে যাবে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে জানকবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জানকবাজের। পৃথিবীর কোন ইংরেজি, বাংলা বড় ভার্সিটি আর ইউনিভার্সিটি যাই বলেন, যেই হরফটা পড়লে সব আছে, একমাত্র জোরে বলেন কি? যার হরফ, একটা হরফ পড়লে 10টা নেকি, একটা হরফ পড়লে। আর যে পড়বে তার চাইতে যে শুনবে তার সব বেশি। জোরে বলেন না, আরো জোরে। সুতরাং এর সাথে কোনো তুলনা হয় না। কার সাথে? কোরআনুল কারীমের সাথে। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা চার ওয়ালা আলি সাইয়্যিদিনা। মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরে, এই জন্য সন্তান আদি কোরআন শিখাও। ওই ছেলে কখনো তোমার সাথে নেমহারামি করবে না। কারণ যখনই আপনি কোরআন শিখবেন, আপনার যে 7টা হক আছে মৃত্যুর পরে, কয়টা হক? 7টা হক আছে, 7টা হক আদায় করবেন। নাম্বার 1,
আপনার জন্য মাগফিরাত কামনা করবে। নাম্বার 2 আপনার জন্য সবরেশানি করবে। নাম্বার 3 আপনার আমানতগুলো শরীয়ত মোতাবেক তারা পালন করবে। মুসলমান শুনেন, আপনার ওসিয়াতগুলো তারা পালন করবে। নাম্বার 4 মুসলমান শুনে নাও, নাম্বার 4 আপনার দিনাদায়িক তারা পরিশোধ করবে। নাম্বার 5 আপনার আত্মীয়স্বজনের সঙ্গে তারা ভালো ব্যবহার করবে, তাদের সঙ্গে যোগাযোগ রাখবে। নাম্বার 6 মুসলমান তাদের সাহায্য সহযোগিতা করবে। নাম্বার 7 আপনার কবরটা বেশি বেশি করে জিয়ারত করবে। কারণ সময় করে আব্বা মার কবরের পাশে দাঁড়ায় ডাকতে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আহা, যখন এই 7টা হক মৃত্যুর পরে, আজকে যে কবরবাসী কবরে শুয়ে আছে, মাদ্রাসার পাশেই কবর গোরস্থান, আপনাদের আব্বা মা যাদের শুয়ে আছে, কয়দিন আসেন জিয়ারত করতে? 5 ওয়াক্ত নামাজে আসেন? কথা বলেন, আসেন? 5 বার আসেন না। এমনও সন্তান আছেন ওই কবর দিয়ে থুয়ে গেছেন, আর 1 বছরের ভিতরে আর আসেন নাই, 6 মাসের ভিতরে আসেন নাই, 5 বছরের ভিতরে আসেন নাই। আয়া সভাপতি সেক্রেটারি জিজ্ঞেন, ভাই আমার আব্বার কবরটা কোনটা? কয় উজে। ওইটা আমার আব্বার কবর হবে কেন? আমার আব্বার কবর এইটা। কারণ ওর বাপের কবর কোনটা এটাও ভুলে গেছে। এই জন্য সন্তানাদিকে যখন ইসলামের জ্ঞান শিক্ষা দিবেন, এই যে 7টা হক ইন্তেকালের পরে, কয়টা? জোরে বলেন, কয়টা? 7টা হক আছে। এই হকগুলো বাবা মার হকগুলো আদায় করবে সন্তানেরা। এই জন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে কি না? জোরে বলেন, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জীবনে বারণ করেছিল কবর জিয়ারত করতে, মাজার জিয়ারত করতে। শেষ জীবনে নবী তাকিদ দিয়েছে, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। সুতরাং পাশেই কবর, এই গোরস্থানে আমরা সবাই, আমরা যারা এলাকার মানুষ আছেন, আপনারা যারা সবাই বেশি বেশি করে জিয়ারত করবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। অনেকক্ষণ বসে আছেন, একটু দাঁড়ায় আমরা নবীরে কিয়াম করে আমরা সবাই আবার বসি। ইয়া নবী সালাম